নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে তালের বড়ার রেসিপি শেয়ার করব। এখানে একটা বড় সাইজের তাল নিয়ে নিয়েছি একটা নারকেল। তালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার তালের ওপরের অংশটা ছাড়িয়ে নেব। উপরের অংশটা ছাড়ানো হয়ে গেছে। দেখুন, এবার এটা একটু জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে তালের কাঠটা বের করে নিতে হবে। এইভাবে জল দিয়ে আস্তে আস্তে করে মেখে নিতে হবে, যাতে সহজে তালের কাঠটা বের করানো যায়। এইভাবে তিনটে আঁটি আমি ভালো করে ম্যাশ করে নেব, যাতে সহজে তালের কাঠটা বের হয়ে যায়। দেখুন, তালের কাঠটা আমি বের করে নিয়েছি। প্রায় 1 ডেকচির মতো তালের কাঠ বের হয়েছে। এখানে নারকেলটাও নিয়ে নিয়েছি একটা ডেকচির মধ্যে দিয়ে দেবো তালের কাঠ, দিয়ে দেবো পরিমাণ মতো ময়দার সাথে ভালো করে একসাথে মেখে নেব। এবার দিয়ে দেবো নারকেল কোড়ানো, দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তালটা একটু মিষ্টি ছিল, বেশি চিনি দেবো না, পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। সব কিছু উপকরণ একসাথে ভালো করে মেখে নেব। একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটানো যাবে বড়াটা তত ভালো হবে খেতে। আর যেটা দিলে তালের বড়া একদমই অসম্পূর্ণ, সেটা হলো মৌরি। তো মৌরি দিয়ে দিয়েছি, মৌরি দিয়ে আবার ভালো করে একসাথে মাখিয়ে নিয়েছি সব উপকরণ। এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার দেখে নেব। দেখুন, দেওয়ার সাথে সাথে ফুলে উঠেছে। তো তার মানে তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব মিশ্রণটা, দিতে থাকবো আর নাড়তে থাকবো। এইভাবে সব তালের বড়াগুলো আমি ভেজে নেব। এবার তুলে নেব, এগুলো ভাজা হয়ে গেছে। আবার কিছুটা মিশ্রণ বড়ার আকারে দিয়ে দিয়েছি কড়াই। যদি লেগে যায় তাহলে একটা কাঁটা চামচের সাহায্যে একটু করে ছাড়িয়ে নেবেন, তাহলে আর লেগে যাবে না। এই যে এখানে লেগে গেছে, তো কাঁটা চামচের সাহায্যে আমি একটু একটু ছাড়িয়ে নিয়েছিলাম। তৈরি হয়ে গেছে তালের বড়া।